সাবি, এই সাবি, ওঠ বাবু, ওঠ ওঠ ওঠ, দেখ এদিকে। বাবু, এগুলো কি রে? কোথা থেকে এলো? কে দিল? আল্লাহর রহমত আম্মু, আর ওদের মেহেরবান, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইখানে দাঁড়ালি কেন? চল চল। কিসের যেন একটা আওয়াজ পাওয়া গেল ভেতর থেকে। রাত হয়ে গেছে, চল তাড়াতাড়ি। গ্রাম আসতে এখনো অনেক মাইল যেতে হবে। কিরে, চল। তুই এগো, আমি আসছি। ধুর, কি যে করিস না। ঠিক আছে, আমি এগোচ্ছি, তাড়াতাড়ি আয় কিন্তু। একটা অন্ধকার পরিত্যক্ত দোকানের সামনে এসে দাঁড়ায় সুমন। ভেতর থেকে একটা মাংস কাটার আওয়াজ আসছে। সুমন এদিক ওদিক দেখে। সুমন সাইকেলটা রেখে দোকানের সামনে দিয়ে ঘুরে দোকানের পেছনে যায়। দোকানের পেছন দিয়ে একটা ঘরের মতো আছে। নোংরা জঙ্গল ঘেরা জায়গাটা। খোলা জায়গা দিয়ে ভেতরে ঢোকে। ভেতরে একটা ছোট্ট লণ্ঠন জ্বলছে, চারপাশে ঝুলে ধরা। ঘরটাতে ঢুকে সুমন এদিক ওদিক তাকায়। দেখে একটা জং ধরা লোহার টেবিলের ওপর একটা রক্তমাখা মাংস কাটার ছুরি। সুমন ছুরিটা তোলে, তারপর দেখে রক্তটা কাঁচা। সুমন ছুরিটা রেখে পেছন ফিরতেই দেখে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। কে তুই? এখানে কি করতে এসেছিস? আমি সুমন, এখানে ভুল করে এসে গেছি, আমাকে মাফ করবেন, আমি চলে যাচ্ছি। চলে যাবি? এখানে মানুষ আসে তার নিজের ইচ্ছায়, কিন্তু যায় আমার ইচ্ছায়। সুমন খান থেকে পালিয়ে যেতে যায়। ঠিক তখনই ঘরের দরজা বন্ধ হয়ে যায়। বাইরে থেকে শোনা যায় দরজায় আঘাত করার আওয়াজ। এখনো শুয়ে আছিস তুই? কত বেলা হয়ে গেল দেখেছিস একবার? তুই না আজ দোকান খুলবি? ওঠ ওঠ। উফ আম্মু, তুমিও না? মায়ের রাগত চোখ দেখে আর কিছু বলে না সাব্বির। আম্মু আসছি। আজ নতুন দোকান খুলবি বেটা, যাওয়ার সময় মাজারে কিছু দান করে যাস, আল্লাহর রহমত হবে। জি আম্মু। সাব্বির সাইকেল নিয়ে বেরিয়ে যায়। গ্রামের রাস্তা, লোকজনের ব্যস্ততা, সবাই এক এক করে বাজার গোছাচ্ছে। দোকানে জিনিসপত্র সাজাচ্ছে, দোকানে খদ্দেরের কেনাকাটা। বেটা, তুই একটু সাবধানে থাকিস। কেন বাবা, কি হয়েছে? কিছু না, নতুন জায়গা নতুন কাজ তো, একটু সাবধানে থাকিস। বাবা, আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, আজ তো আমার নতুন দোকানের প্রথম দিন। আল্লাহর রহমত হোক তোর ওপর। যা, সাবধানে যা। আর যাই করবি, আল্লাহকে স্মরণ করবি সব সময়। কোনো বাজে শক্তি তোর কিছু ক্ষতি করতে পারবে না। জি ফকির বাবা। সাব্বির কিছু টাকা তাকে দেয়, তারপর সাইকেল নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। সাব্বির নিজের দোকান সাজিয়ে বসেছে। ছোট একটা মুদি দোকান, এটা ওটা সাজিয়ে রাখছে। ওর সামনে দিয়ে বেশ কিছু লোকজন যাতায়াত করছে। সবাই তাকাতে তাকাতে যাচ্ছে, কিন্তু সেভাবে কেউ আসছে না। সাব্বির একটু অবাক হয়। কি লাগবে বলুন? তুমি এখানে কি করছো জানো না? এখানে কাউকে আসতে নেই। চলে যাও, চলে যাও, নইলে ও চলে আসবে। কে চলে আসবে? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ, আমি আসছি। হচ্ছে কি এসব? দুপুরবেলা সাব্বিরের মা ঘরের কাজ করছে।
পাশের বাড়ির রুনা এসে হাজির। কি গো সাবিরের মা, বলি ঘর আছো নাকি? আসো আসো রুনা, তোমার তো দেখাই পাওয়া যায় না এখন। আর বলো না, সারাদিন এত কাজ থাকে, এখন আর কোথাও তো যেতেই পারি না। শুনেছ তো, বউটা পোয়াতি, সব কাজ তো আমাকেই করতে হয়। বউ তো সারাদিন মহারানীর মতো বসে বসে শুধু হুকুম করে। তাও ভালো যদি ছাটা দেয়। ওরম করে কেন বলছো গো? যাই হোক, তোমার ছেলেরই তো সন্তান। তো তুমি ভুল বলনি, তবু অভ্যেস তো। আমাদের সময় আমরাও তো এমনই শুনেছি। কি বলো, তুমি শোনোনি? সেই সময় তো আর নেই রুনা, সব কিছুই তো বদলেছে, আমাদেরও বদলাতে হবে। ঠিকই বলেছ। আচ্ছা, সাবিরের খবর কি বলো তো? ওর শাদি কবে করাবে? আমি তো পারলে এক্ষুনি ঘরে বই তুলে নিয়ে আসি, কিন্তু সাবিরের ব্যাপার তো জানোই। মেয়ে কি দেখে রেখেছো? না গুরু না, এখনো তো সেসব। আচ্ছা শোনো, আমার বউয়ের বাপের বাড়ির ওখানে একটা মেয়ে আছে বুঝলে। তোমরা বললে আমি না হয় কথা বলি। একদম অবশ্যই। সাবিরের নতুন দোকানও তো খুলে গেছে। আল্লাহর দয়ার দোকানটা ঠিকঠাক চললে আর কোনো সমস্যাই হবে না। এবার সাবিরের শাদি দিয়ে তবেই ছাড়বো, ও যাই বলুক তাই বলুক। সাবিরের দোকানটা যেন কোথায়? ওই তো গ্রামের জঙ্গলটা, আগে যেখানে শুরু হচ্ছিল ওই জায়গাটা তো এখন সাফ করে বেশ সুন্দর জায়গা হয়েছে। ওখানেই সবার প্রথম যে দোকানটা ছিল ওইটা। কোন দোকানটা বলো তো? ওখানে তো আগে একটাই দোকান ছিল, একটা কসাইয়ের দোকান ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওটাই। ওটারই পরিষ্কার করে নতুন করে রং করে সাজিয়ে গুছিয়ে সাবির দোকানটা খুলেছে। কি হয়েছে রোনা, তুমি চুপ করে গেলে যে? না না, মানে কিছু না। আচ্ছা আজ আসি, হ্যাঁ আসি, বউকে খাবার দিতে হবে তো। আসি কেমন? রুনা। দুপুরবেলা সাব্বির খেতে বসেছে। আম্মু, কাল থেকে খাবারটা তুমি সকালেই করে দিও। নতুন দোকান তো, একেই লোক কম, তার মধ্যে এতটা সময় দোকানের ঝাঁপ ফেলে আসাটা ঠিক হবে না রোজ। আম্মু, আম্মু। হ্যাঁ 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 হ্যাঁ, কি লাগবে বাবু? আমি কি বললাম শুনলে? হ্যাঁ ওই তো। কিছুই শোনোনি? কি ভাবছো বলো তো এত? বাবু, দোকানটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কেন বলো তো? তুই না একটু সাবধানে থাকিস, মানে দোকানে একটু সাবধানে থাকিস বুঝলি? কি হয়েছে গো? আহ, যা বলছি সেটা শোন না। দোকানে একটু সাবধানে থাকবি, ব্যাস, আর কোনো কথা নেই। সাব্বিরের সকালের কথা মনে পড়ে যাবে। বেটা, তুই একটু সাবধানে থাকিস। তুমি এখানে কি করছো জানো না? এখানে কাউকে আসতে নেই। চলে যাও, চলে যাও, নইলে ও চলে আসবে। দিন গড়িয়ে সন্ধ্যা হয়। সাব্বির দোকানে বসে থাকে। বিকেলের পর দোকানের আলোটা জ্বেলে দেয়। ওর মুখটা একটু বেজার। এরই মধ্যে একটি লোক আসে কিছু জিনিস নিতে। ভাইয়া, 1 কিলো ডাল দিন আর 500 চিনি। গ্রাহক টাকা দিয়ে প্যাকেট দুটো নিয়ে চলে যায়। হঠাৎ দেখে লোকটি ফেরত আসছে। এসব কি দিয়েছেন? দোকান খুলেই জোচ্চুরি শুরু করে দিয়েছেন? আচ্ছা বেয়াক্কালে তো আপনি মশাই। আমি তো আপনার সামনে জিনিসগুলো ওজন করে দিলাম, আপনি তো নিজের চোখেই দেখলেন। তখন কি এসব এরকম ছিল বলুন তো? আপনি কি বলতে চাইছেন? এসব আমি করেছি? ছি ছি ভাইয়া, আমি সেটা বলিনি। ঠিক আছে, আমি আর একবার ভালো মাল দিচ্ছি। না, লাগবে না। আমার টাকা লাগবে না, আমি এমনিই দিচ্ছি। না, আমি এক দোকানের থেকে জিনিস নেব না। আমার টাকা ফেরত লাগবে না, আপনি রাখুন।
আর পারলে দোকানটা এখান থেকে সরিয়ে নিন। কোথায় সরাই ভাইয়া, অনেক কষ্ট করে যা ছিল সব দিয়ে দোকানটা ঠিক করলাম। এখন যদি এই দোকান বন্ধ করে দিতে হয় তাহলে তো সব শেষ হয়ে যাবে। আপনি যখন এই দোকান খুলছিলেন তখন আপনাকে কেউ কিছু বলেনি? কি বিষয়? এই দোকান নিয়ে? না তো, এই দোকান নিয়ে কেউ কিছু বলেনি। শোনো, এই দোকানের মালিক ছিল করিম ভাই। সবাই ওকে করিম চাচা বলে ডাকতো। ওনার মাংসের দোকান ছিল এটা। এই পুরো এলাকায় উনি ছাড়া অন্য কেউ মাংস বিক্রি করতেন না। কিন্তু একদিন কিছু একটা কারণে ওর মাংস খেয়ে একটা অনুষ্ঠান বাড়ির প্রায় 1-150 লোক খুব অসুস্থ হয়ে পড়ে। সে রাতে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে এখানে চড়াও হয় আর করিম ভাইকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু তারপর থেকেই শুরু হয় আসল সমস্যা। এই রাস্তা দিয়ে যেই যায় সেই এখানে করিম ভাইয়ের ছুরি দিয়ে মাংস কাটার আওয়াজ পায়। অনেক লোক এই জায়গা থেকেই নিখোঁজ হয়েছে। সংখ্যাটা 20-25 তো হবেই। মাস 5 আগে সুমন বলে একটি ছেলে নিখোঁজ হয়। তার কয়েকদিন পর পঞ্চায়েত দপ্তর থেকে লোকজন এসে জায়গাটা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল। কিন্তু সবাই বলে করিম ভাইয়ের আত্মা এখনো এখানেই আছে। আমিও তো ওখান থেকে এই জায়গাটা পাই। খুব ভুল করেছেন আপনি। এই জায়গাটা মোটেই ভালো না। আচ্ছা ভাইয়া, আপনি এত কিছু কি করে জানলেন? আপনি কি এখানেই আশেপাশে থাকেন? কি হলো, আপনি হাসছেন যে? তোর মুখখানি দেখে হাসছি। পেছনে একটু তাকিয়ে দেখ, তোর চারপাশে দেখ একবার। সাব্বির চারপাশে তাকিয়ে দেখে। চারপাশে বড় বড় মাংসের টুকরো, রক্ত এসব ছড়ানো ছেটানো। ওর দোকানটা হঠাৎ বদলে একটা কসাইখানা হয়ে গেছে। সাব্বির খুব ভয় পেয়ে যায়। সকাল থেকে কতজন এসে বলে গেল চলে যা চলে যা, তাও তুই গেলি না। এবার যে আর তোর নিস্তার নেই। কে 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 আপনি? এভাবে কথা বলছেন কেন? আমার ভয় লাগছে। এখনো বুঝতে পারিসনি আমি কে? আমি করিম। তোর এত বড় সাহস, তুই আমার জায়গায় এসে দোকান করেছিস? হঠাৎ আশেপাশের পরিবেশ বদলে যায়। চারপাশে একটা ঝড় ওঠে। সাব্বির করিম ভাইয়ের হাতে একটা চকচকে মাংস কাটার ছুরি লক্ষ্য করে। লোকটি ধীরে ধীরে এগিয়ে আসে সাব্বিরের দিকে, তারপর হঠাৎ উধাও হয়ে যায়। সাব্বির এদিক ওদিক দেখে দোকান থেকে বেরোতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা ধাক্কা খেয়ে হুমড়ি খেয়ে পড়ে সাব্বির। সামনে ঘুরে উঠতে যাবে, ঠিক তখনই করিম ভাই এসে বসে সাব্বিরের বুকের ওপর। হাতে চকচক করছে ছুরিটা, সাথে বাজ খাই হাসির আওয়াজ। করিম ভাই ছুরিটা তুলে সাব্বিরের বুকে বসাতে যাবে, ঠিক তখনই কেউ যেন করিম ভাইয়ের হাতটা চেপে ধরে। করিম চাচা খুব চেষ্টা করে হাতটা ছাড়ানোর, কিন্তু পারে না। হঠাৎ কিছু একটা যেন তাকে ঠেলে ফেলে দেয়। সাব্বির উঠে দাঁড়ায়, ছুটে গিয়ে সাইকেল উঠতে যাবে, ঠিক তখনই আরো একজনকে দেখতে পায় সে, সুমন। সাব্বির, তুমি এভাবে পালিয়ে যেও না। এই দোকানের পেছনের ঘরটাতে করিম চাচার সাথে আরো অনেকে বন্দি। ওদের একমাত্র তুমিই মুক্তি দিতে পারো। আমি না না, আমি এসবে নেই। আল্লাহর দোহায় প্রাণে বেঁচেছি। তোমার কি মনে হয় এই এলাকা ছেড়ে তুমি বেরোতে পারবে? করিম চাচা একবার যার শিকার করতে চায় তার শিকার করেই ছাড়ে। কেউ তার থেকে মুক্তি পায় না, কিন্তু তোমার সেই ক্ষমতা আছে। তোমার গলায় ওই যে তাবিজটা, ওটার জন্যই তুমি ছাড়া পেয়েছো। এই পুরো জায়গাটা পুড়িয়ে দাও। সাব্বির, এখানে অনেকে বন্দী হয়ে আছে। কি করতে হবে আমাকে? ওই দোকান সহ পুরো বাড়িটাতে আগুন ধরিয়ে দাও। আমরা সবাই তোমাকে সাহায্য করব। আমিও তো বন্দী। সাব্বির একবার তাকায় সুমনের দিকে। সাব্বির আবার এগিয়ে যায় দোকানের দিকে। হঠাৎ আবার করিম চাচা ফিরে আসে কোথা থেকে, এসে সাব্বিরের কাছে আসতে যায়, কিন্তু পারে না। বাকি অবয়বগুলো তাকে ঘিরে আছে। সাব্বির আস্তে আস্তে এগিয়ে যায় দোকানের দিকে। দোকান থেকে কেরোসিনের বোতল আর একটা দেশলাই বাক্স নিয়ে বেরিয়ে আসে।
দেশলাই ধরিয়ে ছুড়ে দেয় ভেতরে। পুরো জায়গাটা দাও দাও করে জ্বলে ওঠে। ভেতর থেকে করিম চাচার গর্জন শোনা যায়। সাব্বির দেখে আস্তে আস্তে তার পাশে থেকে অবয়বগুলো উধাও হয়ে যাচ্ছে। আসি ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমরা সবাই এখান থেকে মুক্তি পেলাম। ধীরে ধীরে সুমনের চেহারাটাও হাওয়ায় মিলিয়ে যায়। দাও দাও করে জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে থাকে সাব্বির। সাবির, এই সাবির, ওঠ বাবু, ওঠ ওঠ ওঠ, দেখ এদিকে। বাবু, এগুলো কি রে? কোথা থেকে এলো? কে দিল? আল্লাহর রহমত আম্মু, আর ওদের মেহেরবান, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।